সুপ্রিম কোর্টে শেষ হয়েছে ডিএ মামলার শুনানি। 2 সপ্তাহের মধ্যে সুপ্রিম কোর্টে লিখিত বক্তব্য জানাবে রাজ্য সরকার এবং 1 সপ্তাহের মধ্যে মামলাকারীরা বক্তব্য জানাবেন। 3 সপ্তাহ পর বিচারপতিরা লিখিত জবাব দেখবেন, তারপর চূড়ান্ত রায় ঘোষণা করবে শীর্ষ আদালত। আমরা জানবো এই বিষয়ে রাজীব চক্রবর্তী টেলিফোন লাইনে রয়েছেন। প্রতিনিধি রাজীব, শুনানিতে কি হলো? দেখো, আজকে ডিএ মামলার শুনানি শেষ হলো। একেবারে সেই 2022 সালের মাঝামাঝি মামলাটি হয়েছিল এবং সুপ্রিম কোর্টে এসেছিল। দীর্ঘদিন ধরে শুনানি হয়েছে, বারংবার পিছিয়েছে। আজকে সেই মামলার শুনানি শেষ হলো এবং সব পক্ষকেই আজকে বিচারপতিরা 10 মিনিট বলবার সুযোগ দিয়েছেন এবং বিচারপতি সঞ্জয় করল এবং এমকে সিং এর বেঞ্চ আজকে সব পক্ষের বক্তব্য শোনার পর নির্দেশ দিয়েছেন যে 2 সপ্তাহের মধ্যে রাজ্য সরকার তাদের বক্তব্য জানাবে লিখিত আকারে। অর্থাৎ তাদের এই দীর্ঘ শুনানিতে যে বক্তব্য ছিল তা একটা সংক্ষিপ্ত আকারে লিখিত আকারে তারা জানাবেন এবং সেই লিখিত আকারে জানানোর পর জবাব দেবেন বা তার পাল্টা বক্তব্য বলবেন, লিখিত আকারেই বলবেন মামলাকারী যে সমস্ত পক্ষ রয়েছেন তারা। অর্থাৎ মোট 3 সপ্তাহ পরে এই লিখিত জবাবগুলি বিচারপতিদের কাছে পৌঁছবেন। বিচারপতিরা তারা সেগুলি দেখবেন এবং তারপরে রায়দান করবে সুপ্রিম কোর্ট। অর্থাৎ মোটের উপর বলা যেতে পারে যে ডিএ মামলার শুনানি শেষ হলো। সুপ্রিম কোর্ট এবার 3 সপ্তাহ পরে মামলাটির বিবেচনা করার পর আবার রায়দান করবেন এবং সেই রায়দান শীঘ্রই আসবে বলে এমনটাই মামলাকারীরা মনে করছেন। তারা মনে করছেন যে অবশ্যই রায়ের দিকে নজর থাকবে শীর্ষ আদালতে। রাজীব, ধন্যবাদ। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।